উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে ভোট গ্রহণ। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। ভোট গ্রহণের খবর জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে আপনার কেন্দ্রে? এখন বেলা 2টা বাজে, আর অর্থাৎ আড়াই ঘন্টার মতো ভোট গ্রহণ বাকি রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে 25,000-এর বেশি ভোটার রয়েছে এই কেন্দ্রটিতে, এবং আমার কাছে সবশেষ তথ্য অনুযায়ী দুপুর 12টার পর্যন্ত তথ্য অনুযায়ী এই কেন্দ্রে 40% মতো ভোট পড়েছে বলে আমাদেরকে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, এবং এখনও ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছেন আর মাঠে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, এবং প্রত্যেকটি ফ্লোরে নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। দীর্ঘ সারি রয়েছে ভোটারদের। আমি যদি একটু সেই চিত্র একটু দেখাই, দেখা যাবে যে একদম এখানে নারীরা, আমি মূলত যে কেন্দ্রটির সামনে রয়েছে এখানে নারীরা ভোট দিচ্ছেন, এবং নারীদের যে দীর্ঘ সারি আমরা দেখছি। সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে নারী ভোটাররা এখানে আসছেন এবং ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত আমি যে কয়েকটি কেন্দ্রে গিয়েছি সেখানে কোনো প্রকার বিশৃঙ্খলা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি, আমরা দেখিনি, এবং ভোটার যারা রয়েছেন তারাও বলছেন যে নির্বাচন খুবই সুষ্ঠু হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে তারা ভোট দিচ্ছেন। এবং চোখে পড়ার মতো যে বিষয়টা, নারী ভোটাররা কিন্তু সকাল থেকে তারা ভোট দিতে আসছেন। এমনকি আমি যে সকাল 7টার সময় পল্লবী সরকারি কলেজ কেন্দ্রে ছিলাম তখন পর্যন্ত কেন্দ্রের গেট খোলেনি, কিন্তু গেটের বাইরে আমরা দেখেছি যে নারী ভোটারদের সারি এবং মানুষের লম্বা সারি, এবং বেলা বাড়ার সাথে সাথে তরুণ ভোটার যারা, সেই তরুণ ভোটারদের সংখ্যাও বাড়ছে। তরুণরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। তারা যেটি বলছেন যে গত 17 বছর তারা ভোট দিতে পারেননি, এই দেশে ভোট ছিল না, ভোটের নামে যেটি হয়েছে প্রহসন হয়েছে। আজকের প্রথমবারের মতো তারা ভোট দিতে পেরে খুবই আনন্দিত। আমরা দেখছি যে বৃদ্ধ বাবাকে নিয়ে ছেলে আসছেন কেন্দ্রে ভোট দিতে, অনেকে তার সন্তানকে নিয়ে আসছেন ভোট দিতে। বিশেষ করে যারা মায়েরা রয়েছেন তারা ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে আসছেন ভোট দিতে। বলা চলে যে ভোট যে একটি উৎসব, সেই উৎসবকে আজকে বাস্তব করলো রাজধানীর ভোটাররা। শুধু এই কেন্দ্রই নয়, আমি এর আগে ছিলাম ভাসানটেক উচ্চ বিদ্যালয়ে, সেখানেও আমরা দেখেছি ভোটারদের দীর্ঘ সারি, দীর্ঘ সময় অপেক্ষা করে একজন ভোট দিচ্ছেন। আমরা সেই ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ভোট দিতে পেরে তারা খুবই আনন্দিত। এই যে দীর্ঘ সময় তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে করে তাদের কোনো ক্লান্তি অনুভব হচ্ছে না, কারণ এই ভোট দেওয়ার মাধ্যমে তারা এই রাষ্ট্রের যে একজন নাগরিক সে অনুভবটা তাদের মাঝে আসছে, এবং এই রাষ্ট্র গঠনে তাদের যে ভূমিকা সেটি তাদের এই ভোট দেওয়ার মাধ্যমে সেই যে উপলব্ধি সেটি তাদের হচ্ছে। আর ভোটাররা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, ভোটের খবর জানাতে এখন চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, আমরা ঢাকার ভোটের খবর জানছিলাম, চট্টগ্রামে এই মুহূর্তে ভোটের পরিস্থিতি কি? আপনি যে কেন্দ্রে রয়েছেন, ভোটার উপস্থিতি কেমন? কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ ভোট দিচ্ছেন? সবুজ, চট্টগ্রামে আমরা সকাল থেকে দেখেছি আসলে উৎসব মুখর পরিবেশ, যেটা উৎসব মুখর পরিবেশেই ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং শুরুতে আমরা মানুষের দীর্ঘ লাইন দেখেছি, অনেক মানুষ ভোট দিতে এসেছেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি আসলে আমাদের আশেপাশে যে কয়েকটা কেন্দ্র ঘুরে দেখেছি সব কেন্দ্রে আসলে মানুষের উপস্থিতি কমে গেছে। কিন্তু বাইরে আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি, বাইরে কিন্তু অনেক উৎসুক মানুষ, এবং কিংবা হতে পারে ভোটারও এখানে অপেক্ষা করছেন, তারা হয়তো তাদের মতো করে আসতে ধীরে আসবেন এমন। কিন্তু সকাল থেকে যেটা আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে, চট্টগ্রাম শহর এবং উপজেলাতে আমরা যে খবর নিয়ে দেখেছি কিংবা গিয়ে দেখেছি, অনেক মানুষের লাইন দেখেছে। এবং ঢাকাতে যেমনটা আমরা শুনছিলাম, তেমনি চট্টগ্রামের মানুষও বলছেন অনেক দিন পর তারা ভোট দেওয়ার যে তাদের আকাঙ্ক্ষা ছিল সেটা আজকে পূরণ করতে পারছে। সেজন্য তারা সকাল সকাল আসলে ভোট দিতে চলে এসেছেন। বিশেষ করে তরুণ ভোটার যারা নতুন ভোটার হয়েছেন, তারাও আমরা দেখেছি
ভোট কেন্দ্রে এসেছেন। এবং আরেকটা বিষয় দেখেছি, অনেকে চট্টগ্রাম শহরে বাসা বদলের কারণে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে চলে এসেছেন। আমরা দেখেছি তারা রিক্সাতে করে, ট্যাক্সি, যে কোনোভাবে পায়ে হেঁটে, অনেক বিশেষ করে মহিলারা আমরা দেখেছি অনেক দূরে গিয়ে তারা ভোট দিতে আমরা দেখেছি। এবং অনেকজনের সাথে আমরা আলাপ করেছি, তারা বলেছেন যে বিশেষ করে মহিলারা তারা 5-7-10 কিলোমিটার দূরত্ব কেন্দ্র গিয়ে তারা ভোট দিয়েছেন। বিশেষ করে যেহেতু বাসা বদল হয়েছে সে কারণে তারা পায়ে হেঁটে কিংবা রিক্সাতে করে যে কোনোভাবে গিয়ে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করেছেন। এবং চট্টগ্রামে আসলে খুবই শান্তিপূর্ণ পরিবেশ, অনেকে আশঙ্কা ছিল, কিন্তু সকাল থেকে দেখেছি আমরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। কোথাও কোনো ধরনের গোলযোগের আমরা খবর পাইনি। শুধুমাত্র আমরা দেখেছি সকালে একটা লাইনে দাঁড়িয়ে একজন বৃদ্ধ মানুষ লাইনে অসুস্থ হওয়ার পরে তিনি মারা গেছেন। এখন দেখছেন আপনি পুলিশ এখানে এসে যারা উৎসুক জনতা তাদেরকে কেন্দ্রের এই যে 400 গজের বাইরে নিয়ে যেতে বলছে, যদি দেখছেন নিশ্চয়। এভাবে আমরা দেখেছি পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর আমরা প্রচুর পরিমাণের উপস্থিতি দেখেছি বিভিন্ন কেন্দ্রে, তারা মনিটরিং করছেন। এবং বলা চলে যে আসলে চট্টগ্রামে যে আতঙ্ক ছিল গতকাল রাত থেকে, সে আতঙ্ক কেটে উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। তবে এখন যেহেতু দুপুরের খাবারের সময়, এখন বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি মানুষের লাইন নাই, কিন্তু বাইরে মানুষের উপস্থিতি রয়েছে। ধন্যবাদ আলমগীর সবুজ, আপনি আরও তথ্য সংগ্রহ করুন। পরবর্তী বুলেটিনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব।